এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসার গল্প লেখা যায়। সে গল্প সবাই লিখতে পারে না, কেউ কেউ পারেন, লিওনেল মেসি পারেন, এবং সেটা তিনি করে দেখিয়েছেন। তিনি ম্যাচে ফিরিয়েছেন, দল জিতেছে, মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। কিন্তু এই যে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যতটা সহজে বলছি, ম্যাচটা কি আসলে ততটা সহজ ছিল? যারা দেখেছেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা, তাদের আসলে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয়েছিল। সেখান থেকে যে এই ম্যাচে ফিরেছে, আপনি যদি আর্জেন্টিনার একেবারে অন্ধ সমর্থক হয়ে থাকেন, আপনার মনেও কিন্তু শঙ্কা জেগেছিল, উকি দিয়েছিল যে সম্ভবত ম্যাচে ফিরতে পারবে না। কারণ হাতে সময় ছিল মাত্র ২০ মিনিটে, তার কয়েক মিনিট বেশি যদি যোগ করার সময় হিসেব করেন। সেখান থেকে আর্জেন্টিনা ২-০ থেকে সেটা ২-২, সেখান থেকে ৩-২ করে ম্যাচ জিতেছে। এটা তো আমি শেষের কথা বলছি যে ৩-২ গোলে ব্যবধানে ম্যাচ জিতেছে, কিন্তু আপনি যদি একটু শুরুতে যান, কি ছিল যখন ম্যাচটা শুরু হলো, তারপর থেকে ১০ থেকে ১২ মিনিট পর্যন্ত আমার কাছে আর্জেন্টিনাকে খানিকটা এলোমেলো মনে হয়েছে। মিডফিল্ডে অগোছালো, নিজেদের মধ্যে ভুল পাস হচ্ছিল, সবকিছু মিলে ওই সুযোগটাই আসলে মিশর নিয়েছে এবং শুরুতে তারা গোলটা বের করে নিয়েছে। যে গোল হয়েছে ওখানে আসলে ডিফেন্ডারের কিছু করার ছিল না, হেডে দুর্দান্ত রকম, এবং মার্টিনেজেরও করার কিছু ছিল না, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। সেখান থেকে ১-০ যখন হয়েছে, হ্যাঁ মনে হয়েছে যে ম্যাচের দীর্ঘ সময় পড়ে আছে, এখান থেকে আর্জেন্টিনা খেলায় ফিরবে, তো ওই বিশ্বাসটা ছিল। কিন্তু যখন আবার সেই ২০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা পেনাল্টিও পেয়ে গেল, সেই পেনাল্টি আবার মিস করলেন লিওনেল মেসি, এবং এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে মেসি আবার একটা রেকর্ড করলেন, আগের ম্যাচেই করেছিলেন, বিশ্বকাপের সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড করলেন তিনি। সেই রেকর্ড আপনি এক পাশেই রাখেন, এটা তো নেগেটিভ রেকর্ড, কিন্তু দলের ওপর যে একটা চাপ তৈরি হলো, লিওনেল মেসির ওপরে যে চাপ তৈরি হলো, তার চোখে মুখে কিন্তু সেটা স্পষ্ট হয়েছিল। কিন্তু মেসি তো আসলে হেরে যাওয়ার পাত্র নন, বা ওই রকম চাপ ক্যারিয়ারে অসংখ্যবার মোকাবেলা করেছেন, অসংখ্যবার তিনি ফিরেছেন ম্যাচে, তো সেটা হলো। এবং তারপরে যেটা হয়েছে যে, আর মিশরের গোলরক্ষক মোস্তফা যেভাবে আসলে ওই পেনাল্টিটা সেভ করেছে, তারপরে যেটা হয়েছে যে ৩টা একেবারে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছে প্রথমার্ধে আর্জেন্টিনা, কিন্তু সেগুলোও ফিরিয়েছে গোলরক্ষক। অসাধারণ রিদমে ছিল, দুর্দান্ত খেলেছে, কিন্তু ওই গোলরক্ষকের কাছে প্রথমার্ধে একাই মনে হয়েছে যে আর্জেন্টিনা মিশরের কাছে না, বারবারই পরাস্ত হচ্ছে শুধুমাত্র একজন গোলরক্ষকের কাছে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে থেকেই ম্যাচটা মানে প্রথমার্ধ শেষ হয়েছে। তারপরে যখন দ্বিতীয়ার্ধে আসলো, দ্বিতীয়ার্ধে সময় যত গড়িয়েছে, চাপ কিন্তু আর্জেন্টিনার ওপরেই ততটা বেড়েছে, এবং সেই চাপ আরো বাড়িয়ে দিয়েছে মিশর। কারণ যে গোলটা ভিআরের কারণে বাতিল হয়েছে, আমার কাছে ওটা নিয়ে প্রশ্ন তো অবশ্যই আছে যে ওইটা আসলে ফাউল হয় কিনা। ওই রকম মোমেন্টে, যেভাবে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এবং সেখানে অনেক রকম ধাক্কাধাক্কি হতে পারে, কিন্তু ওই রকম একটা ভুলের কারণে বা ওই একটা ফাউলের কারণে সেটা গোলটা বাতিল হলো। বাতিল হয় কিনা সেটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষ, এটা নিয়ে ভিআর নিয়ে এবার বিতর্ক আছে, সেটা থাকতেই পারে। কিন্তু ওই গোলটা যদি হতো, এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল হতো। যিনি আসলে নিজেদের ডিবক্স থেকে, মিশরের ডিবক্স থেকে বলটা টেনে নিয়ে গিয়েছেন, হাসেম হাসান, কি অসাধারণ! আপনি চিন্তা করেন, নিজেদের ডিবক্স থেকে আর্জেন্টিনার ডিবক্স পর্যন্ত নিয়েছেন এবং সেখান থেকে বলটা থ্রু বাড়িয়েছেন, তারপরে গোল হয়েছে, অথচ গোলটা বাতিল হয়েছে। সেখানে বাতিল হলো সেই ১-০, ২-০ হলো না, কিন্তু এই ২-০ করার জন্য মিশর খুব বেশি সময় নেয়নি, আবার সেই ২-০ হয়ে গেল। তখনই মনে হয়েছে যে না, আর্জেন্টিনা এই ম্যাচে পারছে না, এই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে। পর্তুগালের রোনালদো গেছে, নেইমারের ব্রাজিল গেছে, এবার বোধহয় বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনাও যাচ্ছে। সেই রকম একটা শঙ্কা যখন তৈরি হয়েছিল, তখন ম্যাচে ফিরলো। ৭৯ মিনিটে যখন আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেল, এবং ওই একটা গোলই টোটাল দলকে আসলে পাল্টে দিল। তার আগে দুর্দান্ত খেলছিল, একের পর এক অ্যাটাক, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু ব্যবধানটা যখন ২-১ হয়ে গেল, তখনই মনে হয়েছিল যে না, হাতে যে কয় মিনিট সময় আছে, সাথে যদি যোগ করা সময়ও হয়, এখন খেলায় ফেরা সম্ভব, যদি না মিশর আর কোনো গোল দিয়ে বসে। এবং শেষ পর্যন্ত সেটা দিতে দেয়নি, অনেকগুলো সুযোগ তৈরি করেছে, কিন্তু শেষের দিকে আর্জেন্টিনার ডিফেন্সও অসাধারণ খেলেছে। এবং আর্জেন্টিনার পক্ষে এই যে দ্বিতীয় গোলটা করলেন, এই দ্বিতীয় গোল করার মধ্য দিয়ে লিওনেল মেসি আবার বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা এককভাবে শীর্ষে উঠে গেলেন। এখন পর্যন্ত কিলিয়ান এমবাপে এবং হাল্যান্ডের সঙ্গে এক কাতারে ছিলেন, এখন লিওনেল মেসি চলে গেলেন এককভাবে শীর্ষে, অর্থাৎ তার হয়ে গেল ৮ গোল।
2-2 হয়েছে, এটা সম্ভবত আসলে অতিরিক্ত সময় যাবে, সেখান থেকে পেনাল্টি শুট আউটেও যেতে পারে, বা আর্জেন্টিনা যে রিদমে খেলছিল ওই রিদমটা ধরে রাখলে হয়তো এক্সট্রা টাইমে গোল পাওয়া সম্ভব। কিন্তু ওই আর এক্সট্রা টাইমেও নিতে চাননি, ওই প্রেশারটা নিতে চাননি, শেষ পর্যন্ত গোল বের করেছেন, আর্জেন্টিনা জিতেছে। মানে বুকের উপরে যে পাহাড় একটা জমে যায় না, চাপ, সেই চাপ জমেছিল আর্জেন্টিনা দলের উপরে, সেই চাপটা অবশেষে মুক্তি পেল একেবারে ম্যাচের শেষ মুহূর্তে। আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জিতলো। এটা যে ফিরে আসার কিরকম গল্প, এটা যারা ম্যাচটা দেখেছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবে।